আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সুইজারল্যান্ডের পার্ট 2তে থাকছে এবার লেক থুনস এবং বিয়ান্সের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রথমে ব্লুসি দেখার পর আমরা ট্রেনে ফেরি করে চলে যাচ্ছি জারমেট সিটি। তারপর দেখব ইন্টারলাকেন সিটি এবং সুন্দর ইন্টারলাকেন সিটি দেখার পর অ্যাঞ্জেলবার্গের তিতলিস মাউন্টেনের যাবতীয় তথ্যাদি আপনারা এখানে সবই পাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও প্লিজ ক্লিক দ্য বেল আইকন। আমরা জারমেট যাব। এটাই সেই ইন্টারলাকেনের একটি লেক, প্রজাপতির মতো এক পাখার লেক যদি বলা যায়, তাহলে এক পাখায় আছে লেক থুন, এক পাখায় আছে লেক বিয়ান্স। ওই আসলাম আমরা, হ্যাঁ কোথায় আসলাম? লেক থুন, এত সুন্দর লাগতেছে। লেক থুনের পাশে একটি প্রাইভেট প্লেসে পার্কিং খুব সমস্যা, পার্কিং পাওয়া যাচ্ছে না। সব পেইড পার্কিং দু একটা পাইলেও ওইখানে ভালো ভিউ পাই না। এখানে ভালো ভিউ আছে, একজনের বাসার সামনে কোনো রকম গাড়ি স্টার্টের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছি। এত সুন্দর ভিউ ওইখানে ইন্টারলাকেনটা ওই জায়গায়। আমরা এখন লেক থুনের পাশ দিয়ে আমরা ওহেনসি, একটা লেক আছে ওহেনসি, ওই যাচ্ছি। তারপরে এদিকে মনে হয় স্নোফল একটু কম হয়েছে, ওই যে আকাশের টপটা এটা এত সুন্দর লেক থুনের পাশ দিয়ে শহরটা দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। আর লেক থুনের ওই পাশ দিয়েও আবার আরেকটি শহর আছে, দেখি আমরা ওইদিকেও যাব। ওইদিকেও গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে কেমন লাগলো রে আদিল? ভালো লাগছে। যেদিকে তাকাই ওইদিকে সুন্দর, যেদিকে তাকাই ওইদিকে সুন্দর। আল্লাহু আকবার, সুন্দর না রে? আল্লাহু আকবার। অস্ট্রিয়ার থেকে অনেক সুন্দর। পার্কিং করা যাইতে না, কিচ্ছু না, এতই উন্নত দেশ। যাওয়ার পথেই এত সুন্দর কিছু জায়গা পেলাম যেখানে ভিডিও না করলেই না। সেই একটি ভিউ না আফরিন? অনেক সুন্দর। এখানে আবার ঘোড়ার পাশে এত চমৎকার, যা বলে বোঝানো যায় না। কোন দিক দিয়ে যাচ্ছিস আদিল তুই? এটা কি জান্নাতের মধ্যে দিয়ে যাচ্ছিস? পৃথিবীর বুকে একটু একটু জান্নাত যে মানুষ বলে, এটা আসলে এই ভিউয়ের জন্যই বলে না রে? অনেক আগের মনে হয় না, পাথর দিয়ে করা। দেখতে দেখতে চলে আসলাম ব্লুসির মেইন এন্ট্রেন্সে। ইন্টারলাকেন থেকে প্রায় 37 কিলোমিটার দূরে এই ব্লুসি। এখানে টিকিট করেছি পার অ্যাডাল্ট 13 CHF, আর চাইল্ড হচ্ছে 6 বছর উপরে 9 টাকা, 6 বছর নিচে ফ্রি। এখানে একটি লেক আছে, এরকম আছে, ফার্ম আছে। আমরা এই মুহূর্তে এখানে আছি, হ্যাঁ আমরা এই মুহূর্তে আছি এইখানে। এখান থেকে আমরা যাব, এখানে 10 মিনিট লাগবে যেতে। ঠিক আছে, ঢুকে গেলাম। ইন্টারলাকেন থেকে ব্লুসিতে এসে ভিতরে ঢোকার পরে এই ধরনের দৃশ্য, একদম বনের ভিতর দিয়ে যাচ্ছি, চারদিক দিয়ে সুন্দর ওয়েদার। আল্লাহ, গাছের মধ্যে এক একটার মধ্যে বরফ পড়ে আছে, দেখতেই ভালো লাগছে। আমার মেয়েটা ঠান্ডা লেগে গেছে অলরেডি। কাঙ্ক্ষিত জায়গা সেটাতে চলে আসছি। ব্লুসি মানে ব্লু, ব্লু মানে ব্লু। এই যে দেখেন কিরকম ব্লু। এত সুন্দর একটি জায়গা, ব্লুসি, নীল লেক, এনে সি লেক সি বলে। এত সুন্দর, রান্না করে খাবো। আর আমার বন্ধু এখানে নিশ্চিন্তে মনে কফি খাচ্ছে, আড্ডা মারছে। ঝিরিধারা, এই থেকে একটি ব্রিজ আছে,
আমরা সবাই খুব এনজয় করছি। আর এই জায়গাটা আমার কাছে লাগছে এটা সামারের জন্য না, এটা এই সময়ের জন্যই ভালো। পাহাড়ের মধ্যে বরফ, নিচে গ্রিন। আমার বাচ্চা খুব সুন্দর খেলাধুলা করছে। আর এই সাইড থেকে সুন্দর প্রপাত হয়ে গেছে। নাজিন এখন ট্রেনে উঠবো, গাড়ি নিয়ে ট্রেনে উঠবো। গাড়ি নিয়ে ট্রেনে উঠে একটা কি যেন কি পার হবো, আমরা আসলে নিরুদ্দেশ হয়ে যাচ্ছি, জানি না কোন জায়গায় যাচ্ছি। আমরা গাড়িতে কিন্তু ট্রেনে যাচ্ছি। ওই যে দেখ ঝর্ণা, একটা সুন্দর সুন্দর ঝর্ণা। কি করছে না? এই কেন দিচ্ছিস না তুই আমার মামুনির খেলনা? দিয়ে দে, দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে। কেউই দেয় না, না? এবং পাহাড়, ও মাই গড, পাহাড়ের সুবহানাল্লাহ। উফ, এরকম সানি ওয়েদারই তো আমরা চেয়েছিলাম, না? আল্লাহ তাআলা মিলাই দিছে, অজানা উদ্দেশ্যে বের হয়ে মিলে গেল। এই জন্য হাজি মানুষদেরকে নিয়ে ট্রিপ করা ভালো, ইয়া নাই না, লস নাই। ইন্টারলাকেন থেকে প্রায় 37 কিলোমিটার দূর ব্লুসি দেখলাম। ব্লুসি দেখার পর আমরা গ্যাম্পেলস্টেকে এসে ট্রেনে করে, ফেরি করে পার হলাম, চলে আসলাম ভিসপে। ভিসপ থেকে আমরা টাচে যাব। এই টাচে যাওয়ার পর ওইখান থেকে আরেকটি ট্রেনে করে আমাদের যেতে হবে জারমেট সিটিতে। টাচ থেকে ট্রেনের টিকিট করে আমরা উঠে পড়লাম ট্রেনে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 12 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জারমেট ট্রেন স্টেশনে। এই মুহূর্তে আমরা জারমেটে এসে পৌঁছলাম। জারমেটের স্টেশন এটা। পেট্রোল ডিজেল চালিত কোনো গাড়ি এখানে হয় না। এখানে শুধু ইজি বাইক বা ই বাইক, ই কার, এই টাইপের একটু কার চলে। এটা একমাত্র আমার লাইফে 16টা কান্ট্রির মধ্যে দেখা একটি শহর পেলাম যেখানে কোনো ডিজেল পেট্রোল চালিত কিছুই চলে না। জারমেট শহরটা এত সুন্দর, এই যে দেখেন আপনারা কি পরিমাণে সুন্দর। চারদিক থেকে শুধু বরফ, পাহাড় ঘেরার মধ্যে একটি শহর। এটাই আমার কাছে খুব চমৎকার লাগছে। এই জারমেট সিটির এটা ট্রেন স্টেশন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। আর আমরা এখন এই সিটিটা এক্সপ্লোর করব। ছোট্ট একটা গ্রাম, ভিলেজ, সিটি না, জারমেট ভিলেজ। এই জারমেট ভিলেজটা আমরা এক্সপ্লোর করব। এখানে বলার কোনো ভাষা নেই যে কতটুকু সুন্দর একটি প্লেসে আমরা আসছি। এখানে মনে হয় আরো 4-5 দিনে এক জায়গায় বসে, এক হোটেলে বসে থাকলেও ভালো লাগা শেষ হবে না। আমরা এখানে 3টা ফ্লেভারের চকলেট নিলাম সুইজারল্যান্ডে এসে। এই চকলেটগুলো খুবই ভালো। আর উনি আমাদের এটা টেস্ট করার জন্য এখানে অনেকেই দিয়ে দেয়। আমরা বিভিন্ন কালারের চকলেট নিলাম। সুইজারল্যান্ডে আসলাম, সুইজারল্যান্ডের দুধ আর চকলেট খাবো না তা তো হয় না। আর একটা সুইজারল্যান্ডের ছুরিও নিয়েছি আমি, যেটা সুইজারল্যান্ডের খুবই দামি এবং খুব এক্সপেন্সিভ। এটা অলিভ কাঠের, ইতালি থেকে কাঠটা আসে এবং খুবই এক্সপেন্সিভ একটা কাঠের, খুব সুন্দর। এখানে অনেক রকমের, অনেক ফ্লেভারের চকলেট আছে, যেটাই যার পছন্দ টেস্ট করার জন্য বললে টেস্ট করতেই দেয়। এখন আবার ব্যাক করব আমরা ইন্টারলাকেন যাব। এই পর্যন্তই। বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ। আমরা এখন জারমেট থেকে ইন্টারলাকেন ব্যাক করব। জারমেটে আসাটাই আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার ছিল। আর এখানে আসার পর তো আরো অ্যাডভেঞ্চারের মধ্যে পড়েই গেলাম। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর রাস্তা আমার লাইফে আমি ড্রাইভ করি নাই এবং করতে পারবো কিনা তাও জানি না। আমার কাছে লাগতেছে যেন আমি
আমি আসলেও একটা ভাগ্যবান যে আমি এত সুন্দর একটি জায়গায় ড্রাইভ করতে পারছি। আমরা কই আসলাম, এখন বাজে মাত্র 7:07। পুরোটা সিটি আমরা ঘুরতেছি, একটা সিঙ্গেল মানুষ পাচ্ছি না। খালি পেট্রোল পাম্পে একটা মানুষ পাইছিলাম, তেল ভরতেছে, তবুও সে বাইরের মানুষ। শহরের একটা মানুষ নাই। এটা কিভাবে রে আদিল, কিভাবে সম্ভব এটা? আমি বললাম না যে টুরিস্ট প্লেস ছাড়া যে প্লেসগুলো আছে, হ্যাঁ, তো এরা খুব আর্লি ঘুমায় যায়। কয়টায়? ধরে 6:30 7টার দিকে ওদের রাত হয়ে যায়, 5:30 6টার দিকে তারা ডিনার করে ফেলে। অফিস থেকে আসে কয়টায়? অফিস থেকে আসে তো ধরে অনেকেই হলো 2টা 3টা 4টা, ডিপেন্ড করে যে কোন কিরকম শিফটে কাজ করে। মানে ওরা হলো সর্বোচ্চ ডে লাইটটা ইউজ করার চেষ্টা করে আর কি। গুড মর্নিং। আজ সুইজারল্যান্ডের আমাদের শেষ দিন। এই দিনে আমরা তিতলিস মাউন্টেন যাব। তিতলিস মাউন্টেনে যাওয়ার আগে ইন্টারলাকেন সিটিটা এক্সপ্লোর করব এবং বিকেলের ট্রেনে আমরা চলে যাব ফ্রান্সের প্যারিসে। এই সেই বিখ্যাত ইন্টারলাকেনের আরি রিভার, যা ইন্টারলাকেন থুনস এবং বিয়ান্সের মধ্যে কানেক্টিং করেছে, শহরের ভিতর দিয়ে বয়ে গেছে। এই প্লেসটাকে বলে হার্দাল ক্লাব। এটা ইন্টারলাকেনের টপ। এখান থেকে পুরো ইন্টারলাকেন সিটিটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সময়ের কমের অভাবে আমরা যেতে পারলাম না। এখানে বলে রাখা ভালো, ইন্টারলাকেনে দুটি রেল স্টেশন আছে, একটি ইন্টারলাকেন ওয়েস্ট আর একটা ইন্টারলাকেন ওএসটি। আপনারা দুটা স্টেশনের যে কোনো একটির পাশাপাশি হোটেল নেওয়ার চেষ্টা করবেন। আর যদি গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা যেখানে ইচ্ছে এখানে থাকতে পারেন। আর যদি আপনার সুইস ট্রাভেল পাস থাকে তাহলে কানেক্টিভিটি অনেকটা ইজি। আপনারা যেখান থেকে ইচ্ছে এখানে বাসে ট্রেনে করে ফ্রিলি চলাফেরা করতে পারবেন। ইন্টারলাকেন থেকে লুজানের উদ্দেশ্যে বের হলাম। আসলে সুইজারল্যান্ড বারবার আসতে ইচ্ছে হবে, শুধু বারবার আসতে ইচ্ছে হবে। কেন মানুষ আসবে না সুইজারল্যান্ড? লুজান যাওয়ার পথে আবার সেই তুষারপাতের মধ্যে পড়লাম। আজকে হয়তো আমাদের লাস্ট স্নোফল, তারপরে হয়তো এত স্নোফল দেখতে পারবো না। এটা হচ্ছে লুজান সিটি। লুজান সিটি থেকে আমরা এঞ্জেলবার্ট যাব। এঞ্জেলবার্ট থেকে আমরা সরাসরি তিতলিস মাউন্টেন ঘোরার চেষ্টা করবো। ওয়েদার বেশ ভালো। আমরা এখন বর্তমানে তিতলিস মাউন্টেনে যাওয়ার জন্য চলে আসলাম এঞ্জেলবার্গে। এঞ্জেলবার্গ থেকে এখন আমরা কেবল কারের টিকিট করব, তারপর আমরা ঠিক উপরে চলে যাব। তিতলিস মাউন্টেনে উঠবো এখন। এই মুহূর্তে আমরা একটা আলাদা একটা নিজস্ব একটি চেম্বার নেওয়ার চেষ্টা করছি। উঠে পড়লাম তিতলিস মাউন্টেনের কেবল কারে। কত সুন্দর সেনজেনের পতাকা দেওয়া, তিতলিসের, হ্যাঁ একটা দেওয়া, ওইটার মধ্যে দেওয়া। এইটা হলো সুইডিশ পতাকা। হ্যাঁ, এটা সুইডিশ পতাকা। ওই যে সুইডিশ পতাকা। আমাদের ওটা পতাকা। হ্যাঁ, দুইটা সুইডিশ পতাকা। কি চমৎকার দেখা যাচ্ছে না রে? ওই যে এটা কি দেশে? কি চমৎকার রাস্তা। নিচে এটাই তো দেখতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড়, এত সৌন্দর্য। আমরা একটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমরা বড় একটি রোপওয়েতে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, কেবল কারে ঢুকবো এখন আমরা। সানি ওয়েদার, বেশ ভালো লাগছে।
এটা এমনই একটি কেবল কার যা আবার 360-তে নিজেই ঘুরছে। আমরা এখন যে জায়গায় আছি এটা ঘুরবে আস্তে 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 নিজের দিকে ঘুরছে। কি করছে ওরা? টপ অফ তিতলিসে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনার ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু এত ঠান্ডায় ওয়েদারে বাচ্চা নিয়ে আমরা করলাম না। এটা তিতলিসের উপরে ক্লিফ ওয়াকিং করতে আসছি। আল্লাহ, ঠান্ডায় বড় হয়ে যাচ্ছি। ওকে, দিস ইজ ক্লিফ ওয়াকিং বলে কত প্রকার কি এটা এখানে আসতে বড় বোঝা যাচ্ছে। মেবি এখানে -10, 8-9 তো হবেই মাইনাস। 31 কত উপরে আদিল, একদম হাত বরফ হয়ে গেল রে। হ্যাঁ, ক্লিফ ওয়াকিং কত উপরে, 10,000 ফিট উপরে, 3,000 মিটার উপরে সুইজারল্যান্ডের তিতলিস মাউন্টেনে আসলাম। এখানে একটা বড় একটা টাওয়ার আছে, বানাচ্ছে কি সাকি? হ্যাঁ সাকি তিতলিস মাউন্টেনে এসে এত ভালো লাগছে। আমরা ফার্স্টে অ্যাঞ্জেলবার্গ থেকে স্ট্যান্ড গিয়েছি, স্ট্যান্ড থেকে চেঞ্জ করে তিতলিস, কিন্তু তিতলিসের ওয়েদার খুব ক্লাউডি ছিল। স্ট্যান্ড থেকে আমরা এখন যেখানে ফিরছি এখানের ওয়েদার এত সুন্দর, এত চমৎকার, এত ভালো লাগছে। সানি ওয়েদার থাকলে আসলে সবকিছু ভিজিবিলিটি ভালো থাকলে অনেক সুন্দর লাগে। দেখেন এখানে কতটুকু সুন্দর, কতটুকু। বন্ধুর সাথে বিদায় নিব। আমরা এখন ধুরি রেল স্টেশনে আছি, এইচবি। এখান থেকে আমার ট্রেন এখানে আছে, আমি ফ্রান্স যাব ট্রেনে, আর আমার ফ্রেন্ড চলে যাব সুইডেন। ও ট্রেন স্টেশন থেকে এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে সে ফ্লাই করবে সুইডেনের জন্য। দেখা হবে আবার আগামী বছর। কই দেখা হবে, কই যাবি? ইনশাল্লাহ নরওয়ে, সুইডেন, এমন কোনো দেশে দেখা হবে। খুদাহাফেজ বন্ধু। এটা আমাদের ট্রেন, এটাতে আমরা ফ্রান্সের প্যারিসে যাব। তো উন্নত, আমরা দোতলায় বসেছি, নিচতলাও আছে। অনেক আগে টিকিট কাটাতে আমাদের দোতলায় ফ্যামিলির আপার ডেক দিয়েছি, বেশ ভালো লাগছে। সো বন্ধুরা, বিদায় নিচ্ছি। সামনের পর্বে থাকছি ফ্রান্সের কিছু দর্শনীয় স্থান, সে সাথে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং ট্রাভেল আইটেনারি নিয়ে ডিটেলস কথা বলবো। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করে প্লিজ আমাদেরকে অনুপ্রাণিত করুন।